আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আমরা অষ্টম শ্রেণীর 2.2-এর সৃজনশীল অঙ্ক করব। 13 নম্বর সৃজনশীল এই অঙ্কটা করব। খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। তোমরা যদি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো দেখো তাহলে দেখবে এই অঙ্কটা অনেকবার আসছে। আজ আমরা এই অঙ্কটা সমাধান করব। চলো দেখি তাহলে এই অঙ্কটা কিভাবে করা যায়। এই অঙ্কটার খ নাম্বার যে অঙ্কটা আছে, মূলধন নির্ণয় করো, এই অঙ্কটা তোমরা আগে করেছো, অর্থাৎ 9 নাম্বার যে অঙ্কটা সেই অঙ্কটা আর এই খ নাম্বার অঙ্কটা একই রকম। আর গ নাম্বার অঙ্কটা আর তোমাদের বইয়ের 8 নাম্বার অঙ্কটা একই, অর্থাৎ ওই অঙ্ক দুইটা তোমরা যদি ভালোভাবে পারো এই অঙ্কটা আর অসুবিধা থাকবে না। এই অঙ্কগুলো আমাদের আই বাটনে আমরা দিয়ে দেব, তোমরা ওখান থেকে ওইগুলো একটু ভালো করে দেখে নিও, তাহলে দেখবা আর কোনো অসুবিধা হবে না। চলো এখন আমরা এই সৃজনশীলটা সমাধান করি। দেখো কি বলেছে, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে সবৃদ্ধি মূল 19,500 টাকা এবং 2 বছরান্তে সবৃদ্ধি মূল এত টাকা হলো। মুনাফা নির্ণয়ের সূত্র লেখো। তো মুনাফা নির্ণয় বলতেই সরল মুনাফা বোঝাই, তো আমরা সরল মুনাফা সূত্রটা লিখব। ক নাম্বার লেখো, আমরা জানি মুনাফা আয় সমান PNR। এখানে এইগুলো কি পরিচয় বহন করে সেগুলো আমরা একটু এখানে লিখে দিই। লেখো যে এখানে P সমান কি? আসল। P সমান আসল। N সমান কি? সময়। N সমান সময়। R সমান কি? মুনাফার হার। মুনাফার হার। হয়ে গেল। তোমরা যদি চক্রবৃদ্ধি বলতো তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সূত্র ফেলতাম, যেহেতু সরল মুনাফা ফেলে শুধু মুনাফা বলেছে তাহলে অবশ্যই সরল মুনাফা সূত্রটা ফেলে দিবা। লিখে ফেললাম, ক নাম্বার হয়ে গেল। এখন খ নাম্বার অঙ্কটা করবো। তাহলে খ নাম্বারটা করতে গেলে দেখো এখানে আমরা যখন মূলধনের সূত্র ফেলবো তাহলে আমরা মূলধনের সূত্র ফেলতে গেলে যে জিনিসগুলো লাগবে IPNR, তো এইগুলো এখানে কোনোটাই দেওয়া নেই, আমরা ওটা ধরে নেই। লেখো খ নাম্বার, মনে করি আসল P টাকা। তারপরে কি? সময় N বছর এবং মুনাফার হার হার 8 টাকা। এখন তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা লিখি। লেখো যে আমরা জানি সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূল কে আমরা C দিয়ে প্রকাশ করি। C সমান কি? P ইন্টু 1 প্লাস R⁴ সূত্রটা লিখে নিলাম। এখন 1 বছরান্তে সবৃদ্ধি মূল দেওয়া ছিল আর 2 বছরান্তে দেওয়া আছে, আমরা এখন সূত্র আকারে প্রশ্ন মতে দিয়ে একবারে লিখে ফেলি। লিখবো যে প্রশ্ন মতে P ইন্টু 1 প্লাস R⁴, যেহেতু 1 বছর আনতে বলেছিল তাই আমরা 1 দিয়ে দিলাম। তাহলে এটা সমান কত ছিল? 19,500 টাকা। ঠিক আছে,
এবার আবার লেখো বা দাও পি ইন্টু 1 প্লাস আর সমান 19,500। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। এখন দ্বিতীয় বছরান্তে কত হয় সেটা আমরা লিখে ফেলি। দ্বিতীয় বছরান্তে কি হবে বলো তো? লেখো যে এবং পি ইন্টু 1 প্লাস আর স্কোয়ার সমান কি 20280। তাহলে এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দাও। 2 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব? 1 নং আর 2 নং এই দুইটা ক্যালকুলেশন করলে আমরা 1 প্লাস আর এর মানটা পাবো। সেই আর এর মানটা যদি আমরা বসাই দেই তাহলে আমরা পি এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা সেই কাজটা করি। লেখো যে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। লেখো, আমি একটু এটা মুছে দেই, দিয়ে লেখো 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। পি ইন্টু 1 প্লাস আর স্কোয়ার বাই কি পি ইন্টু 1 প্লাস আর সমান 20280 ভাগ 19500। পি কেটে যায়, আবার দুইটা আছে 1 প্লাস আর, 1 প্লাস আর কেটে গেলে থাকবে কি শুধু 1 প্লাস আর সমান কত? এইটাকে এটা দিয়ে ভাগ করো। তোমরা ক্যালকুলেটর চাপো তাহলে দেখো হয়ে যাবে। ক্যালকুলেট করে ফেলি। 1 দশমিক, তাহলে কত আসছে আমাদের? 1.04। লিখে ফেলো 1.04। এই আমরা 1 প্লাস আর এর মান পেলাম। এবার 1 প্লাস আর এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে যদি বসাই দেই তাহলে আমরা পেয়ে যাব পি এর মানটা পেয়ে যাব। লিখে ফেলো 1 প্লাস আর এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে বসাই। কি ছিল? 1 প্লাস আর সমান 19,500 টাকা। 1 প্লাস আর এর মান এটা ছিল, তো পি ইন্টু 1.04 বা পি সমান কত? ভাগ 0.4। ভাগ করো 19,500 কে আবার 1.04 দিয়ে ভাগ করে ফেলি। 18,750 টাকা। লিখে ফেলো 18,750। লেখো সুতরাং মূলধন কত? 18,750 টাকা। এটা আমাদের বের করতে বলেছিল খ নাম্বার, তাহলে আমরা মূলধন পেয়ে গেলাম। এখন আমরা গ নাম্বারটা করবো। তাহলে আমরা এটা মুছে ফেলি। দেখো তো খুব সহজ একটা অঙ্ক ছিল, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এখন আমরা গ নাম্বারটা করে ফেলি। লেখো খ হতে পাই খতে কি পেয়েছিলাম? পি সমান কি পেয়েছিলাম? 18,750 টাকা। এবং 1 প্লাস আর সমান কি পেয়েছিলাম? 0.4। এই দুটো আমরা পেয়েছিলাম। এখন দেখো তো আর এর মানটা আমরা এখান থেকে বের করে নিতে পারি। আর এর মানটা বের করলে তখন এখান থেকে আমরা এই সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা এগুলো সব বের করে ফেলতে পারবো। লেখো যে
বা আর সমান কত 1.04 বিয়োগ 1 0.04। এটা আমরা আর এর মান পেয়ে গেলাম, খুব সহজে পেয়ে গেলাম। এইবার আমরা কি করব, লিখবো যে সময়, লেখো সময় কে আমরা এন দিয়ে প্রকাশ করি, 3 বছর ছিল, সময় 3 বছর। এখন সরল মুনাফার সূত্রটা ফেলে দেই। লেখো যে আমরা জানি আয় সমান PNR। পি এর মানটা পেয়েছি 18,750 গুণ 3 গুণ 0.04। এখন এগুলো গুণ করে ফেলি, গুণ 3 গুণ 0.04 2250 লিখে ফেলো, 2250 টাকা। আমরা সরল মুনাফাটা পেয়ে গেলাম। এবার আবার চক্রবৃদ্ধি মুনাফা, সেটা সূত্র ফেলি। লেখো আবার চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। সি আমরা কি লিখবো, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। পির মান বসায় দাও, পির মান 18,750, 1 প্লাস আর এর মানটা পেয়েছিলাম আমরা এই, লিখে দাও 0.04, এন এর মান ছিল 3 বছর, মাইনাস 18,750, 18,750 এটা যোগ করলে কত হবে 1.04 হোল কিউব মাইনাস। এখন এটা ক্যালকুলেটর চাপলে হয়ে যাবে। এখানে আসছে 2341.20 এত টাকা। এটা আমরা পেলাম চক্রবৃদ্ধি মুনাফা। এখন দেখো চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি আমরা এত টাকা, এখান থেকে সরল মুনাফা পেয়েছিলাম 2250 টাকা। এই চক্রবৃদ্ধি মুনাফা থেকে যদি আমরা এই সরল মুনাফাটা বিয়োগ করি তাহলে তো আমাদের মুনাফার পার্থক্য পেয়ে যাব। লিখে ফেলো তাহলে, অতএব পার্থক্য সমান টাকা। এটা থেকে এটা বিয়োগ করে ফেলো, 91.2 টাকা। এটা আমাদের পার্থক্য, লিখে ফেলো। সুতরাং নির্ণেয় পার্থক্য 91.2 টাকা। দেখো খুব সহজ একটা অঙ্ক ছিল, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপর যদি কোনো অসুবিধা হয় আমাদের কমেন্টস বক্স তো আছেই, ওখানে তোমরা জানিয়ে দিও, চেষ্টা করবো আমরা তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থেকো সবাই। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে অলটা সিলেক্ট করে দিও, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেবো সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।